আজকে আপনার নসিহত করলে মানুষে হুঙ্কার দেয় হয় গ্রেফতার করবো ভাই, মানুষে হয় জেলের মধ্যে হারাই করে ভাই। একজন আলিম দেখুয়া জাহানোর সমস্ত আলিম দেখুয়া রে ভাই, সকল নসিহত করলেও ফুড়িরে মোবাইলের মধ্যে আনিয়া, ইউটিউবের মধ্যে আনিয়া, ফেসবুকের মধ্যে আনিয়া জোয়ান ফুড়িলিয়া ভাবে নাটক বানাত দে ভাই, জোয়ান বউলিয়া নাটক বানাত দে ভাই। সমাজের ভিতরে বিষ বাড়িতে পয়সা খামাইতে ইনকাম কথা মরে সমাজের ভিতরে দেখা যায় প্রেম ভালোবাসা। আমার মৌলানা ভাই জাবির আহমদ সাহেব কথা কিছু বয়ান করুন, হিগিয়া কইছে হুঙ্কার দিছে, কইছে থরে থরে ছেল হারাইন জেল মাত বুঝে গেছিনি। জেল যদি বয়ান করো নসিহত করো তোমার হুঙ্কার দিব, এই কর্ম সেই কর্ম খরচ না থেকে হইল খরচ না। সকল নসিহত করতে দেখে মৌতে আমার কবরটা ছোট্ট কবর না, এটা বিশাল আকারে বড় একটা জান্নাত তৈরি হইব। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মত দল জমিনের মধ্যে আখিরাতের সামান জোগাড় করিয়া যাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে হলো আখিরাতের সাথে জায়গা রে ভাই। এই জমিনের মধ্যে তুমি আখিরাতের সামান দে বানাও, আখিরাতের সামান দে বানাও, আখিরাতের সামান দে বানাও। যে মানুষ আখিরাতের সামান বানাইতে পারত না রে ভাই, এই মানুষ কবর যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই আযাব গুলাইব। নাউযুবিল্লাহ। দুইজন ফেরেশতা রব্বুল আলামিন দিয়া দিলা আপনার আমার সঙ্গে রে ভাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা প্রত্যেকজন মানুষের লগে নির্ধারিত হিসেবে থাকবে রে ভাই। যত সময় পর্যন্ত আপনি জীবিত থাকবেন, যত সময় পর্যন্ত আমি জীবিত থাকবো রে ভাই, দুইজন ফেরেশতা আপনার আমার সঙ্গে রইবে রে ভাই। আপনি লেট্রিন করে রাখবা, প্রস্রাব করে রাখবা, আপনি মসজিদের মধ্যে যাও, আপনি ঘুমাও রাত্রিবেলা, কিন্তু দুইজন ফেরেশতা এনি টাইম আপনার লগে থাকবা। যত সময় পর্যন্ত আপনার মত হইতো না রে ভাই, তত সময় পর্যন্ত আপনার লগে থাকবা। সুবহানাল্লাহ। এই ফেরেশতা কিতার লাগিয়া রে ভাই, বলে ফেরেশতা আপনার এন্ট্রি কর্তা করিয়া রে ভাই। আমার জওয়ান এখন মোবাইল নিয়ে রাস্তার মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, পাবজির মধ্যে, সিনেমার মধ্যে আসেন না নাই? কিছু মানুষ যখন আল্লাহর কোরআন লইয়া মসজিদের মধ্যে বল, কিছু মানুষ যখন জিকির আজকারের মধ্যে বল, কিছু মানুষ তাসবিহ তিলাওয়াতের মধ্যে বল রে ভাই। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ যখন বসার থাকে রে ভাই, এই দুইজন ফেরেশতারে আপনার এন্ট্রি করার থাকবে রে ভাই। আমি যত সমস্ত কর্মগুলা করিয়া নিব, আমি যদি বেলা বেলা কর্মগুলা করিয়া নেই, আপনি যদি বেলা বেলা কর্মগুলা যদি জমির মধ্যে করিয়া যাও, আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, বার তাসবিহ মারবা, আপনি আল্লাহ আল্লাহ করবা, সমস্ত জিনিস ফেরেশতা এন্ট্রি করিয়া নিবা। কারণ মানুষ এই সময় কিয়ামতের ময়দানে উঠিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কবর থেকে যে সময় উঠিব, আল্লাহর আদালতের মধ্যে গিয়ে পৌঁছিব রে ভাই, তখন কিছু সংখ্যক মানুষের ডান হাতের মধ্যে নামা আমল দেব হইব রে ভাই। এই জমিনের মধ্যে যত সমস্ত কর্মগুলা করিয়া গেছলা রে ভাই, যত সমস্ত ভালো কর্মগুলা করিয়া গেছলা, যত সমস্ত বুরাই কর্মগুলা করিয়া গেছলা, কিয়ামতের ময়দানে ভাই আপনার লেখান একদল মানুষের ডান হাতের মধ্যে নামা আমল দেব হইব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা উঠিয়া কইব, আল্লাহ তুমি তো আমার ডান হাতের মধ্যে নামা আমল দিলা। আল্লাহ উঠিয়া কইব, বান্দারে আজকের কিয়ামতের ময়দানে তোর হিসাব আসান হইল, তুই যা সুদা জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরান ওয়া ইয়াসলা সাঈরা। কাল কিয়ামতের ময়দানে যে সময় আমল লেখা না ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে বসে মরে ভাই, তখন রব্বুল আলামিন আমার বাম হাতের মধ্যে নামা আমল দিবা রে ভাই। আমল লেখা না ফরমানে কান্দি বলবে, আল্লাহ আমি তো বুঝলাম না, জমির মধ্যে তোমার সরকুশি করলাম, তোমার না ফরমানি করলাম। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার নামা আমলটা বাম হাতের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার লাঞ্ছিত করিও না, বঞ্চিত করিও না, বেইজ্জত বানাইও না। আল্লাহ মানুষের সম্মুখে আমার জলিল বানাইও না, আল্লাহ তুমি মানুষের সামনে বেইজ্জত বানাইও না। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে কান্দিব, কইব আল্লাহ তুমি আমার মওত খান্তা দিয়া যাও। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার মওত খান্তা দিয়া যাও, আমার মওত খান্তা দিয়া যাও। আল্লাহ উঠিয়া কইব, না ফরমান তুমি রব্বুল
রব্বুল আলামিনের হুকুম সীমা লঙ্ঘন করলে আমি রব্বুল আলামিন দে মানলেন আলিম উলামা হলে বয়ান করছুন রে ভাই আলিম উলামা হলে বয়ান করিয়া মাইক পর্যন্ত ফারি লাইলাতুল খান দিয়া শুনলে আমল করলে রে ভাই আজকে কিয়ামতের ময়দানে তোর সারা রাইতো নাই ও আল্লাহর বান্দা খান দিব যারা যারা আল্লাহ তুমি আমার মওত খান তা দিয়া ধরে ভাই রব্বুল আলামিন ফরমান আমার না ফরমান কিয়ামতের ময়দানে তোর কোনো মওত নাই তোর কোনো মওত নাই আজকে যা না ফরমান তোকে জাহান্নাম বানাইনা জাহান্নামের মধ্যে চলে যা নাউযুবিল্লাহ এই কারণে আল্লাহর বান্দাগণ বলবে উম্মতের দল আজকে মানব জাতি আজকে জমিন উম্মত তো সম্মান দিয়া তো ইজ্জত দিয়া আল্লাহ আপনারে আমার জমিন মধ্যে হটাইল রে ভাই আল্লাহর নিমক্কার আমি হড্ডা একটা চিন্তা করে রে ভাই আল্লাহর নিমক্কার আমি করিও না কবর শান্তি পাইতাম না রে ভাই কাল কিয়ামতের ময়দান শান্তি পাওয়া সম্ভব হইতো না ঠিক না এই কারণে আল্লাহর বান্দাগণ বলবে উম্মতের দল সমস্ত হুকুমে পালন করিয়া যাও আল্লাহর বিধানে মানিয়া যাও হারাম হালাল নে বাস বিচার করিয়া যাও সমাজের ভিতরে আমার লাগান হাজার হাজার মানুষ সকল দেওয়ায় যে মানুষের সমাজের ভিতরে হারাম কে জিনিস চেনে না হালাল কে জিনিস চেনে না এমন সমাজ মানুষ দেখা যায় সুদের মধ্যে লিপ্ত আছে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আমি রব্বুল আলামিন জানাই দিলাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতগুলোর কথা জানাই দাও আমি রব্বুল আলামিন জানাই দিলাম আমি রব্বুল আলামিন আপনার হালাল করিয়া দিলাম বয়রে হালাল করিয়া দিলাম রে ভাই খরিদ ফরতরে হালাল করিয়া দিলাম বয়রে হালাল করিয়া দিলাম রে ভাই ওয়া হারামার রিবা সুদ নামক বস্তুরে হারাম করলাম নাউযুবিল্লাহ আজকে শরীয়তের বিধান রে মানিয়েন না রে ভাই আমার লাখান যুবক আমার লাখান মুসলমান রে ভাই যে মুসলমানে মৌতকে স্মরণ করে না যে মুসলমানে আল্লাহর স্মরণ করে না যে মুসলমানে আল্লাহর নাফরমানি করিয়া যায় রে ভাই যে মুসলমানে আল্লাহরে মানি হইব আল্লাহর স্মরণ করব কবরে স্মরণ করব রে ভাই আল্লাহর জাতর কসম খায়া জানাইয়া দিয়া দে ভাই এই মুসলমান কোন সময় জমির মধ্যে শুরু করইতো না ঠিক না আসেন না রে নামাজ পড়ে আবার রাত আন্দায় রাত খানারে তোরে দিলাম বেটা টাকাই গুলো আস না তোরে আসেন না রে নমাজ পড়ে আমার লাখা হ্যাঁ আর ও আন্দায় রাত হে কিতা করে লেনদেন করে সুদের বিজনেস করে আল্লাহর কসম খেয়ে হইয়া আপনারা ও আমার লাখান লেবাস ধরিয়ে যে আপনারা যদি রাত যদি সুদের লেনদেন করে আপনি আপনার কইবান বলে হুজুরে তো করবা সমাজ হইলে পাওয়া যায় মানুষ কোন জানি বলে কিতা ও সুরের দিনে সাউদর খদি কিতা ছিল খুব আছে না ভাই কিতা কোন সুরের দেশ দিন সাউদর একদম ওলা কোন জানি আখলে কাম করে না ইলা মানুষ সমাজ হওয়া যায় আপনি বিশ্বাস করতে না সময় বিশ্বাস তাহলে ইমামতি দিলেই বা হ্যাঁ আর রাইট করে হবু আসেন না ভাই আসে তো আল্লাহর নাফরমানি করেন না হে যদি আল্লাহর স্মরণ করে না বলা ওই তো তার ভিতরে যদি আল্লাহর ডর তার অন্তরে যদি আল্লাহর খৌফ আল্লাহর ভয় যদি ঢুকে রয়েছে যদি আল্লাহর জাতর কুসুম করে হইয়ার এই আন্দার রাজ্যে এই পয়সার লেনদেন আপনার সুদের লেনদেন করলো না মানে উপাস থাকিয়া মরি যায় ভাই উপাস থাকিয়া মরি যা আল্লাহ কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ও আমার ইমানদার বন্দেগান এখন তোমরা আমি আল্লাহ ডরাও রে ভাই আর তোমরা সুদ নামক বস্তুরে তোমরা ছাড়িয়া দাও সুবহানাল্লাহ সুদ নামক বস্তু তোমরা জমিনের মধ্যে খাইও না রে ভাই আজকে ইমানদার মুসলমান হলে ভাই তোমার কবরের চিন্তা নাই রে ভাই আমার লাগান মুসলমান কবরের চিন্তা করে না হাসরের চিন্তা করে না রে ভাই কারণ মাছ দিয়ে আগে উদাহরণ দিছি রে ভাই মাছ যত তার ডাকনা দিয়ে বাইরে বাইরে করে একদিন মালিকের কাছে আইব মালিকে গোড়ার মধ্যে পালে ফিস 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 করে ঠিক আছে নি ভাই বড় মাছ বাজার দিয়ে কিনতে হলে দেখছো না গোড়ার মধ্যে ফালাইয়া আর ছোট মাছ হলে বেটিনতে আইদা তালি তো সালি লেগে সালি দিয়া লেপ দিয়া না ভাই সালি দিয়ে লেপ দিয়া তো দুই দ্বারা দিল আর বড় মাছ যদি 3 কেজি 4 কেজির মাছ হয় যেটা করে গোড়া ফালাইয়া ফিস 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 এমন পিস্কারি দিয়ে রক্ত দেয় প্রায় 1.5 কিলোমিটার দৌড় দিয়ে রক্ত হয় সুবহানাল্লাহ আসেন না নাই একদিন বেটারা বলে মাছকে বানাও 1-2 কেজির বাউ বুঝছো না বেটা বানাই যাচ্ছে আমি তো মুল্লা বেটা সাদা কাপড় আমার শরীরে লাগাই বুঝছো না আবার বেটা বুঝছো না করো প্রায় 2,000 এর বাদে হনো বাস্তব পারছি না বাজে দিকে আমার লুঙ্গি আর আপনার জুব্বা আর দেখা যায় রক্ত হয়ে গাড়ি গেছে কিতার লেগে হৌদিন হলো গড়ার পালে পেচ্ছার পেচ্ছার করে যে সেট দিছে দেন
এটা সাইডে তো প্রায় 1.5 কিলোমিটার রক্ত দৌড়াইবার কথা আসলো। হ্যাঁ, তো মালিকে কইলে তুমি তো আমার কাছে একদিন দিবে গিয়া জাল ফালাইলাম হামাইলাম, এখন তো মেহমানটা দেখা যায় মশই ডাল দিয়ে আলু দিয়ে খাবার লাগে। কোনো সময় হঠাৎ করে মেহমান আই গেলে খারাপ পাইতে মাতে আমার, এটা তো বাহ্যিক লাভ হয় না নাই। ও আজকে যদি আপনার বাড়ি দিয়ে হঠাৎ করে একদম মেহমান আই কইতে পারতা না কিবা জাতীয় রান দিত শক্তি দিয়া এটা বসেন না রে আসে হঠাৎ করে মেহমানের কিতা করতে খানরে আব্দুল শুকুর খানরে বিয়াই আইসন রে, এখন তো জাতীয় রিজার শক্তি রান দিত। আব্দুল শুকুরে ডাক দিবা বলে যা দোকান থেকে মশই ডাল তো আর ডিমে খালি লিয়া। হ্যাঁ টিরবু বেটি আনছে ডিমে খালি আনিয়ে দেখে 3টা বুলা। ঘটনায় রয়েছে তো, আমি আমার নিজের উদাহরণ 3টা বুলা কইলে কিতা হইল বিয়ার মনে কপাল বাড়া না। একদিকে এবারে জাতীয় রিজার শক্তি দিয়ে রান্ধিয়ে তো, আর এখন দোকান থেকে আনিলাম ডিম আর মশরি মনে করলাম বিয়ারে খাওয়াইব সুন্দর করিয়া, এখন দেখা যায় 4টা আমাদের 3টা বুলা হয়ে গেছি। ও বেটি কইলে গিয়া না একটা রয়েছে ও ডিম বাজা কইলে ও বিয়াইরে নিয়ে দিছে নিয়ে জাতীয় রিজার হুকুম যার ডিম বাজা করিয়া বলে বিয়াই আমার কোনো দোষ নয়, বিয়াই আইবার সময় একটা যদি কল করতে যদি আন্না হইলে তো ফার্ম মুরগেন তুলে মানে আসেন জানাই তার লিগে আউট সবাইকে হামাই কুটুম্বাই থামাই এনে গিয়া বলে জাতীয় রিজার হুকুম যার ডিম গুলা দিয়ে খাওয়াই দিবা মাত্র দেখছেন যে কোনো জায়গায় যাও একটা কল করে হইলে সম্ভব হলে একটা ফার্ম মুরগান তুলবা নিয়ে মাত্র দেখেছিনি। তো এই কারণে রব্বুল আলামিনে ফরমায় মালিকের এই সময় বলে বলে মাসে তুমি তো আমার বগল দে রে ফান্ডা ফান্দি খড় দে আমার লাগে। আচ্ছা আমি নেটানি ফেলাই মোহ লম্বা ওখানা দিয়া একদিন তোরা খাইব তোরা আইবা না তোরা হ ডা দিয়া তোর পিস পিস করবো। আজকে আমরা স্মরণ করি না আল্লাহরে, একটা বার চিন্তা লাগে না ভূতে বা যদি মৌ টাঙ্গাই আসমানি ফারিয়া খাই গেছিল নি কোনোদিন তাইতে পারবো না। জমিনে কোনোদিন কোনো জীবিত মানুষ কোনোদিন হবার তোলা দিয়ে হামাইছিল ফাটালো গেছিল নি কোনোদিন না। একটা সীমাবদ্ধ লেখা আছে না, বাউন্ডারির ভিতরে আছে না নাই আছে। এই কারণে রব্বুল আলামিনে ফরমান না ফরমানে না ফরমানে কই আসমান ফারিয়াও যাইতে পারতে না, জমিন ভাঙ্গিয়াও যাইতে পারতে না রে ভাই। একদিন আমি রবের কাছে আওয়া লাগবো, তুমি না ফরমানে করিস না, তুমি কবরের স্মরণ কর, তুমি আমি আল্লাহর স্মরণ কর, আল্লাহর জিকির আজকার করে যা। আমি আল্লাহর যে মানুষের স্মরণ খবর ধরা নির্মন্ত্রণ ধরাই এই বন্দায় কোনোদিন না ফরমানি করতো না, অবৈধ হিসাবে প্রেম ভালোবাসা করতো না রে ভাই। আজকে সমাজের ভিতরে দেখা যায় প্রেম ভালোবাসা। আমার মৌলানা ভাই জাবির আহমদ সাহেব কথা কিছু বয়ান করুন, হিগিয়া কইছে হুঙ্কার দিছে, কইছে থরে থরে জেল হারাইম জেল মাত বুঝে গেছিনি জেল হারাইম বাইরে সমাজের ভিতরে দেখা যায় মুসলমানের নাটক বানানি মাত বুঝেন। আমিও কই যে তাকে ইচ্ছা সহ্য হয় না, সহ্য হয় যখন চান। এই যে দিন ইসলামটা আমরা নবী কত সুন্দর করিয়া গড়িয়া গেছেন, ও দিন ইসলাম আমার লাখান মুসলমানের ধ্বংস করিয়া, ঠিক আছে নি ভাই। হকর প্রতি মাতনা যদি হকরে যদি সামনে দেয়া মাতনা যদি তোমার তো মুসলমান হওয়ার ইচ্ছা নাই, হকর নসিহত করো। কারণ রব্বুল আলামিন কইতে লাগি দেয়া ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, জমানার কসম খাইয়া আসরের সময়কুর কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কিতা ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি সমস্ত ইনসান জাতি খাসারার মধ্যে গুনার মধ্যে নাউযুবিল্লাহ। এখন কইতে পারেন বলে আমরা কানো গুনাহ, আমরা তো বর্তমানে মসজিদে বুয়াত হ্যাঁ কানো গুনাহ করি না। আল্লাহ কইতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা জমিন মধ্যে ঈমান আনবে আমি আল্লাহ মানে দেব, ওয়া আমিল সালিহাত সঙ্গে সঙ্গে মসজিদে বলে দিনের মাত কথা শুনে ঠিক গুনার মধ্যে না। 1 নম্বর ইমানদার হওয়ার কারণে মসজিদে আইছেন ভাই, অসুবিধা না তো। ইমানদার হওয়ার কারণে মসজিদে আইছে রে ভাই, ইমান না থাকলে মসজিদে হওয়ার কথা নাই। 1 নম্বর ইমানদার হওয়ার কারণে মসজিদের মধ্যে আইলে, 2 নম্বর জমির মধ্যে আমলগুলা করিয়া দেওয়ায়, আর 3 নম্বর শর্ত ওয়া আমিল সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আপনি হকর নসিহত করিয়া যাও, হকর উপদেশ দিয়া যাও রে ভাই। সমাজের ভিতরে নাফরমানি করতে করতে এমন সীমালঙ্ঘন শুরু হইল রে ভাই, তার জোয়ান ফুড়িরে মোবাইলের মধ্যে আনিয়া, ইউটিউবের মধ্যে আনিয়া, ফেসবুকের মধ্যে আনিয়া জোয়ান ফুড়িলিয়া ভাবে নাটক বানাত দে ভাই, জোয়ান বউলিয়া নাটক বানাত দে ভাই। সমাজের ভিতরে বিষ বাড়িতে পয়সা খামাইতে ইনকাম কথা মরে ঘুরাও। এইরকম বেইজ্জতি করিয়া পয়সা কামানোর কোনো প্রয়োজন নাই রে ভাই, আসেনি ভাই। ল্যান্ডটা পিকচার আনিয়া মোবাইলের মধ্যে রে ভাই, এটা তো নাফরমানির মধ্যে আছে, আসেন না নাই। আজকে মুসলমান সমাজের মাথা গুছা করবা না, মুরব্বী হল আছে দেখো আজকে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মতো তো সমস্ত জিনিস উঠাইয়া তোলা,
সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে আমারে যায় না আল্লাহর জাতর কসম করে বিয়ার বন্ধ করে দিছি ফেসবুক বন্ধ করে দিছি ইমান বাঁচানি সম্ভব হয় না দায় ইমান বাঁচানি যায় না আপনি যদি চান ইমান বাঁচাইতা ফেসবুক ইউটিউব বন্ধ করিতেন কিছু বাঁচিব না আজকে সমাজের মধ্যে দেখা যায় মুসলমানের নারী হল কি যেন গ্রেফতার আবার করে খানো হয়তো আর খানো তা গ্রেফতার করতো মানে কিছু নারী হল পাওয়া যায় দেখা যায় আজকে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ভাই বীজ খামাইতো পয়সা খামাইতো আজকে তুমি পয়সার পিছনে পড়িয়া ল্যাংটা বনি যারা এরা ভাই আজকে পয়সার পিছনে পড়িয়া পয়সা খামাইতে করে তোমার ইজ্জত তোমার সম্মান দেয় আপনার রাজের মধ্যে কুলিয়া দাঁড়ায় রে ভাই তোমার পিকচার তোমার বডি গুলা মানুষের দেখা রে ভাই তুমি মুসলমান নারী মুসলমান সমাজের নারী মুসলমানের আওরাত মুসলমানের ভূমি কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান নারী জাতি হল তোমরা ঘরের মধ্যে লুকাই রইতা কারণ আল্লাহর নির্দেশে থাকলো নারী জাতি ঘরের মধ্যে লুকাই রইতা নারী জাতি অঙ্গ প্রত্যঙ্গ কোনো বেগানা পৌঁছে দেখতো না সমাজের ভিতরে দেখা যায় রে ভাই এই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে নারী জাতি হল পাওয়া যায় হাজার হাজার যুবক হলে দেখা যায় এই নারী জাতির থেকে ইন্টারেস্ট লয় এখন আউযুবিল্লাহ কিলা ইন্টারেস্ট লয় রে ভাই কমেন্টের মধ্যে দেখা যায় একগে হতা করে আসেন না ভাই আছে তো আজকে দেখা যায় আল্লাহ নাফরমানি করতে করে সীমা লঙ্ঘন অতিক্রম করিয়া বর্ডার করিয়া হবায় যার এই সমস্ত নারী হল আমার যুবক ভাই হল এই সমস্ত জিনিস কর্মগুলা করবা না রে ভাই পয়সা কামানোর দরকার পড়ছে রে ভাই তুমি বিজনেস করো পয়সা কামানোর দরকার পড়ে তুমি কাম করো রে ভাই রোজানা একজন মানুষের ভাই দিয়া কাম করলে রে ভাই হাজিরা 500 টাকা দেখে রে ভাই সমাজের ভিতরে 500 টাকার নিচে কোনো হাজিরা নাই রে ভাই তুমি মোবাইল মধ্যে তোমার জওয়ান বোন লিয়া জওয়ান ফুড়ি লিয়া জওয়ান তোমার পরিবার লইয়া এই সমস্ত কর্মগুলো তুমি করতে রে ভাই ইসলামের কলঙ্ক ইসলামের দুশ্মন রে ভাই দ্বীনে ইসলামের দুশ্মন তুমি ধ্বংস তুমি বরবাদ আজকে জমির মধ্যে তোমার মানুষে গিন্নার নফরত করে দেওয়া কিয়ামতের ময়দান দুইজনের উভয়ের জাহান্নামের লাকড়ি বানাইব নাউযুবিল্লাহ এই কারণে আল্লাহর নাফরমানি করতাম না আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করতাম না আজকে আমার পয়সার প্রয়োজন পড়ছে রে ভাই তুমি বাস টাকা খাইও না হারাম লাইনে তুমি বিজনেস করিও না রে ভাই আজকে নারী জাতীয় হলে মোবাইলের মধ্যে এমন ফেসবুকের মধ্যে থোর পার করি আরম্ভ করলে ভাই কমেন্টের মধ্যে তো সমস্ত জিনিসগুলা দেখা যায় রে ভাই বরদাস্ত করা যায় না রে ভাই আজকে ইমানের ইসলাম মুসলমানি কই গেল রে ভাই মুসলমানি ধ্বংস ইসলাম ধ্বংস আজকে আপনার আওলাদ করলে সতর্ক করবা রে ভাই মোবাইল দিয়ে আওলাদে তুমি পরীক্ষার মধ্যে বাড়াইও না আমার যুব সমাজ যখন মুরব্বী বাবা দিয়ে পড়লে ভাই আপনার জিন্দগি গেল কি আপনার সুন্দর করে জিন্দগি অতিক্রম করলাম বর্তমান কোন সমাজে দেখা যাচ্ছে সন্তান মেয়ে সন্তান করলে তারা হাতের মধ্যে মোবাইল তুলিয়া তারা ধ্বংস করলাম বরবাদ করলাম ছোট বাচ্চার মোবাইল না হইলে ভাত খাইতো না রে ভাই ছোট বাচ্চার হাতে মোবাইল যদি দেও না তোমার লাত মারি দিব রে ভাই ছোট বাচ্চার হাতের মধ্যে মোবাইল যদি দেও না রাত্রেবেলা ঘুমাইতো না দেখি না কিন্তু মোবাইলের মধ্যে যে সমস্ত পিকচার গুলা রে ভাই উলঙ্গ পিকচার গুলা যে সময় সন্তান দেখবো রে ভাই তখন সন্তান এখন থেকে তার ব্রেনের মধ্যে রিচার্জ করা আরম্ভ করবো রে ভাই কি জিনিসে দেখলা বলো গিয়া মার খবর মা গো তুমি শাড়ি ফিল্ম দিও না বোরকা ফিল্ম দিও না তুমি মেক্সি লাগাইও না নাইটি লাগাইও না এমন মোবাইলের মধ্যে পিকচার গুলো দেখে তার ইন্টারেস্ট এগুলো রে ভাই বলো গিয়া মার কাছে সম্মান করতে পারতো না মার কাছে ইজ্জত রাখতে পারতো না বাবার কাছে ইজ্জত সম্মান দেখা সম্ভব হইতো না ঠিক না এটা তো ওদের ইটা জিনিসে মানুষের ইজ্জত হায়া শরম সব জিনিস মিটাই দেয় নোংরামি করবো না এটা ইজ্জত সম্মান সব জিনিস ধ্বংস বরবাদ হইলে ইটার চক্কর পড়তাম না ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ তা রব্বুল আলামিন ফরমায় তোমরা না ফরমানি করিও না সীমা লঙ্ঘন করিও না এই সমস্ত মুসলমানের কলঙ্ক ইসলাম দিন ইসলামের ধ্বংস যারা করিয়া যা দেওয়ায় কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে রে ভাই বাসার কোনো লাইন নেই ভাই কারণ রব্বুল আলামিন ফরমান জারানানি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি জাহান্নাম বানাইছি জান্নাত বানাইছি দুইটা বানার একটা উদ্দেশ্য আছে মাকসুদ আছে দুইটা বানাইছি একটা উদ্দেশ্য আছে না ভাই আপনি দুইটা রুম যদি গরুর মধ্যে বানাইন দুইটা একটা উদ্দেশ্য আছে তিনটা বানাইলে একটা উদ্দেশ্য আছে তে রব্বুল আলামিন ফরমান আমি জাহান্নাম বানাইলাম জান্নাত বানাইলাম আমার উদ্দেশ্য আছে একদল মানব জাতি ইনসান জাতি একদল জিন্নাত জাতি থেকে বহুত বড় একদল জাহান্নামের মধ্যে ফালাই জাহান্নাম বানাইছে কোন সমস্ত মানুষ
ওই সমস্ত মানুষ যারা নোংরামি করে, দ্বীন ইসলামের প্রতি নফরত করে, দ্বীন ইসলাম মিটাইয়া যান, দ্বীন ইসলাম ধ্বংস করিয়া যান, দ্বীন ইসলামের কলঙ্ক, এই সমস্ত মানুষের জাহান্নাম বানানি সুবহানাল্লাহ। ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها তোমার আমি অন্তর দিলাম, দিলাম, তুমি বুঝলে না রে ভাই। ولهم آذان لا يسمعون بها তোমার কর্ণগুলা দিলাম, কানগুলা দিলাম রে ভাই। এই দুইটা কান দেওয়ার একটা উদ্দেশ্য আছে রে ভাই। কান দিয়ে আমরা শুনিয়ার দে ভাই, শুনিয়া আমল করিয়ার না, শুনিয়ার নসিহত শুনিয়ার আমল করিয়ার না। আলিম উলামা মাইক পাঠায় আওয়াজ দিয়া বয়ান করতে রে ভাই, এর বাদে আমরা মানিয়ার না রে ভাই। নাটক সিনেমা ফিল্ম ছাড়া কোনো দ্বিধাবোধ করি না। ও জওয়ান হল, তুমি আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর প্রেমের মধ্যে পড়িয়া যাও। কারণ জওয়ানকে সময় যদি ইবাদত বন্দেগি করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের মধ্যে ঢুকে সুবহানাল্লাহ। জওয়ানকে ইবাদত আর বুড়াকে কি তখন মানুষে ঘুম বুড়া গেলে মানুষ সব জিনিস ওই জায়গায় কিতা কইতাম এটা ডেট ওভার। বুড়া গেলে মানুষ দেয় স্পেয়ার যাবে না ভাই, এই সময়তে হয় না। বুড়াটা খাপিতে খাপিতে উজু করতে 3 বার খাবার ভালো বলেন নেবে। বুড়া বয়স্ক মানুষ এলে দেখিও তারার জানো দরিলায়, তারা উজু করতে বহু সময় লাগে, মসজিদে আটে আটে বহু সময় প্রয়োজন পড়ে, মাত বুঝে গেছিনি। এই কারণে তারা সকল সময় মসজিদে আইতেও পারে না, কারণ মানুষ জানো দর আবার দেওয়ার শেষ। আর জোয়ানে তার জোয়ানকে সময় দিয়ে করে না, হয় বলে ইটা তো আমি আবার জোয়ান আছি, এখন যদি দাঁড়িয়ে রাখিলে কইলা বেটি কি দিব? হ্যাঁ নাউজুবিল্লাহ হইতে না হ্যাঁ, তার কইনা বেটি শোধ করে মধ্যে বলে আমি এখন দাঁড়িয়ে রাখালে কইনা বেটি আমার কি দিব? ও আল্লাহ আল্লাহ রে, একবার দাঁড়িয়ে রাখিয়ে দেবস না, সে তোর কইনা বেটি দেয় না। এখন বোঝা গেল হ্যাঁ দাঁড়িয়ে রাখেন না, দাঁড়িয়ে রাখলে হ্যাঁ কইনা বেটি পাইতো না। এখন ওই সমস্ত দাঁড়িয়েলা মানুষের দিকে আপনার বাড়িতে কি তা কইনা বেটি নাইনি? আসুন না নি আসুন। বেটায় আসতে করিয়া 7 দিন আগে এক বেটায় ফোন করছে, বলে হুজুর এখন কোনা কথা কইয়া পারি আর না। বলে কিতা? বলে আপনি ম্যারেজ না আনম্যারেজ বাদ করে দিয়েছেন। আমি বললাম আমার হুড়তা 2টা ফুড়ি, বর্তমানে ইজত ফুর হুড়ি শেষ, ফোন কাটিয়ে দিছি। বুঝা যাচ্ছ এটা তো মাঙ্গা যাইতো না। হ্যাঁ জোয়ানে উঠিয়া হয় আমি দাঁড়িয়ে রাখলে আমি কইনা বেড়ি হইতাম না। ও জওয়ান, তুমি দাঁড়িয়ে রাখা না, নবীর সুন্নতে ধ্বংস করিয়া দাঁড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী আপনি আপনার গোটা জান উম্মত হলে বলিয়া যাও, তারা যেন আমি রব্বুল আলামিন যদি পাইতে চায় রে ভাই, তখন নবীর সুন্নতের অনুসরণ করত, নবীর সুন্নত গুলারে মানতে রে ভাই। যত সময় পর্যন্ত নবীর সুন্নত গুলা মানতে পারতো না, যত সময় পর্যন্ত নবীর অনুসরণ করতে পারতো না, যত সময় পর্যন্ত নবীর কথাগুলো মানতে পারতো না, তত সময় পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাইতো না। ঠিক না? মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ফিতরা মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমরা নবীর সুন্দর বেরামি একবার আমার জোয়ানগুলো গুসা করিও না। আজকে সমাজের ভিতরে আল্লাহ নাফরমানি করিয়ার, নবীরও নাফরমানি করিয়ার, নবীর সুন্নতগুলাও মানিয়ার না। আমার যদি নবীর সুন্নত যদি মানা লাগে, আমার জোয়ানকে শক্তি দেব গিয়ে। আমার এখন জোয়ান মানুষে কইতা না, বুড়া কইবা। এক জোয়ানে ওইটা কই দাঁড়িয়ে রাখছি কেমন সুন্দর লাগে, এখন মানুষে আমার এখন বয়স্ক দেখা যায়। মুড়া ফুড়ুন মুড়া ফুড়ুন, তো তোর বয়স কতক্ষণ হয়েছে রে? দাড়ি সাজতে সাজতে মরে হয়েছে না নিয়ে একবারে সুসা বাড়াই দিয়েছে। আর একটাও দাড়ি রাখি দিয়েছে কিতা করে, হয় বলে হুজুর এখন মানুষে আমার এখন বুড়া দেখা যায়, তো তুই জোয়ান উঠে নিয়ে বউ। হ্যাঁ ফুড়ি দিয়ে দিয়ে আসে এখন, হ্যাঁ বউ জোয়ান বন্ধ চায়। ও মারটা কিতা করছেন, আরে দূরে ঠেলাই তো নানি। হ্যাঁ হাউড়ি হান্ডাগুলো মাত। তো এই কারণে রব্বুল আলামিন ফরমায়, আমার নবীর সুন্নতে তোমরা অনুসরণ করিয়া যাও, নবীর সুন্নত গুলো মানিয়া যাও রে ভাই। যত সময় পর্যন্ত নবীর সুন্নত মানতে হয়, নবীর অনুসরণ করতে হয় না, তত সময় পর্যন্ত আমি আল্লাহরে পাইতাই না। আলহামদুলিল্লাহ। তো আমি মাত্র আসলাম মুসলমানের কলঙ্ক, মুসলমানের দুশ্মন। আজকে আল্লাহ নাফরমানি করিয়ার আমার লাগান ব্যক্তি সুদ নামক বস্তু খাইয়ার লেনদেন করিয়া দেওয়ায়,
কারণ রব্বুল আলামিন ফরমান হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। নবী আপনি জানাই দেন আপনার উম্মত হলে আমি রব্বুল আলামিন হালাল করিয়া দিলাম, বয়রে হালাল করিয়া দিলাম রে ভাই। খায় খারবার রুজি রোজগার খায় খারবার খরিদ ফরোক্ত আমি হালাল করিয়া দিলাম, তোমরা বয় করো খায় খারবার করিয়া খাও রে ভাই। হারামার রিবা, রিবা নামক বস্তু আমি সুদ নামক বস্তু হারাম করিয়া দিলাম। কারণ আল্লাহর বান্দা জানে সুদ নামক বস্তু হারাম, এর বাদেও সুদ ছাড়া জমিনে শান্তি হয় না রে ভাই। সুদ খায় যে মানুষে সুদ খাইল এই মানুষে গুয়াকে তার নিজের মান লগে জিনা করলো হইতা না দিনা হইতো বিল্লাহ রে ভাই। আজকে সমাজের মধ্যে জিনার কর্ম করা কত গুনাহ কবিরা, আর কোন মানুষের সমাজের মধ্যে মান লগে কোনোদিন জিনা করতে পারতো না, কিন্তু যে মানুষে সুদ নামক বস্তু খাইল হয় গুয়াকে মার লগে জিনা করলো বিল্লাহ। এর বাদেও কথা যে মানুষে সুদ নামক বস্তু খাইল রে ভাই এ গুয়াকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ ঘোষণা করা আরম্ভ করলো রে ভাই। এত বড় জিহাদ ঘোষণা করলো, কার লগে জিহাদ যুদ্ধ ঘোষণা করলো বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ যুদ্ধ ঘোষণা করলো। কারণ আল্লাহর হুকুম রে হে মানেন না রে ভাই। কারণ সুদ নামক বস্তু কোনোদিন খাইতাম না রে ভাই, কারণ সুদ নামক বস্তু হারাম। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজের মধ্যে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, তখন গিয়া দেখলে একদল মানুষ আপনার সমন্দর, আপনার রক্তের সমন্দরের মধ্যে সাঁতার কাটিতে রে ভাই। আস্তে সমন্দরটা রক্ত ব্লাড দিয়া ভরপুর দেওয়ায় মানুষ যেই সময় সাঁতার কাটি কাটি কিনারের মধ্যে যায় রে ভাই, তখন ফেরেশতায় মাথার মধ্যে ফাত্ত দিয়ে আমার আবার আইলো পিছফালে, আবার সাঁতার কাটি কাটি যেই সময় উত্তর পারে গেল রে ভাই, আর একজন ফেরেশতায় মাথার মধ্যে ফাত্ত দিয়ে আমার আবার রিটার্ন করিয়া রে ভাই। এমন ভাবে চলতে আছে, তখন নবী দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবার আপনি জানেন রে ও সমস্ত মানুষ বেলাডের মধ্যে সাঁতার কাটতে আছে রে ভাই, বেলাডের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে আছে। আর এই সময় কিনারের মধ্যে সাঁতার কাটি কাটি কিনারের মধ্যে আসে ফেরেশতায় মাথার মধ্যে ফাত্ত দিয়ে মারেন। এই সমস্ত কোন ধরনের গুনাহ করার কারণে শাস্তি হয় এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে কয় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত মানুষ কলঙ্ক, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন রে ভাই, আল্লাহর দুশমন হয়ে থাকলে কি আল্লাহর হুকুম রে মানল না, যারা জমিনের মধ্যে সুদ নামক বস্তু খাইল নাউযুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে বালা বালা মানুষ করলে ভাই, আমার লাগান দাঁড়িয়েওয়ালা মানুষ আপনার কথা কইয়ান না, আপনার এই জায়গার কথা কইয়ান না রে ভাই। কিছু জায়গার মধ্যে পাওয়া যায় আপনি স্ট্যান্ডিং, আপনি কোনো সময় মানতা না বলে এই মানুষ এই সমস্ত কর্ম করবো আপনি কোনো সময় মানতা না রে ভাই। কিন্তু হাজার হাজার যুবক পাওয়া যায়, হাজার হাজার পুরুষ সকল পাওয়া যায়, কিন্তু শুনিয়ারাও কবর শান্তি পাইতায় না রে ভাই, মারা যাওয়ার সময় শান্তি পাইতায় না, কবরও শান্তি পাইতায় না, কিয়ামতের ময়দানও শান্তি পাইতায় না। এই কারণে সুদ নামক বস্তু কোনোদিন খাইতাম না, ঠিক না। আর একটা আছে শরাব নামক বস্তু আছে রে ভাই, এখন মুসলমানও শরাব খায়, আছেন না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে করছি মনে কথা কোকোকোলা খার মনে হয় আমি একদিন যেটা দেখছি ওটার ওয়াজ কোকোকোলা এগো আছে না ভাই, আমি কই মনে কোকোকোলা খার, ও খাইয়া দাঁড়িয়ে ক্রস করলে আর এমন বদবু মাত বুঝে গেছিল। তখন খবর লই দেখলাম তো মুসলমানের সন্তানে শরাব হওয়ার, হ্যাঁ অত নিষেধ পড়ে রে ভাই, হারাম হারাম জিনিস যেটার নিষেধ হয়েছে ওটার মধ্যে মুসলমানের সন্তানগুলো পাওয়া যায়। কারণ যে মানুষের শরাব পান করে রে ভাই, এই মানুষের শরীর হয়তো কই যে আপনি সালাম দিতে পারতেন না, বাদ ভিতরেন খতম গুরুত্ব, এই মানুষের আপনি সালাম দিতে পারতেন না। আর যদি এই মানুষের শরাব পান করেনা মানুষের যদি আপনি সালাম দেন রে ভাই, আপনার কয়েক বছরের পিছনের গুনার বছরের পিছনের নেকিরে আপনার ধ্বংস করা হইব। শরাব পান করেনা মানুষের সম্পর্ক রাখিও না, সুদ খানেওয়ালা মানুষের সম্পর্ক রাখিও না, ইসলাম রে মিটানেওয়ালা মানুষের সম্পর্ক রাখিও না। এটা মানুষে ইসলাম রে ধ্বংস করতা, যেটা মানুষে ইসলাম রে বরবাদ করতা, ইসলাম রে মিটাইতা রে ভাই, এটা মানুষের সম্পর্ক রাখিও না রে ভাই। চাইলে ওটা মানুষের হেদায়তের কথা কও, ওটা মানুষের তুমি দিনের নসিহত করিয়া যাও, দিনের উপদেশ দিয়া যাও রে ভাই। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলা রে ভাই, খালি মুসলমানের কাছে দাওয়াত পৌঁছায় না, বিধর্মী বড় বড়
কাফির হলের কাছে রে ভাই বিধর্মের কাছে দাওয়াত পৌঁছান সুবহানাল্লাহ দাওয়াত পৌঁছাইতে এমন একদিন নবী উঠে গেল আল্লাহ আমি তো দাওয়াত পৌঁছাই আর দিনের তাওলে গোলা করিয়ার কিন্তু এর বাদে মানুষের দিন মানে না আল্লাহ আল্লাহ এটাই তো হেদায়েত পায় না আল্লাহ বলেন নবী তুমি কোনো টেনশন করিও না তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই কারণ আমি আল্লাহ যারা চাই তারা হেদায়েত দিব সুবহানাল্লাহ আপনি দিনের দাওয়াত দেন আলিম হওয়া দরকার নাই আপনি একজন দিনের কথা কইতে এখানে আলিম হওয়ার শর্ত নাই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তুমি মানুষের দিনের কথা পৌঁছাও যদি তুমি একটুমা যদি জানো রে ভাই একটুমা যদি জানো ও জানা কথা অন্যরে পৌঁছাও রে ভাই আমরা সবাই পৌঁছাই দেব ইনশাআল্লাহ একটুমা জানলে আপনি ওখান মানুষের পৌঁছাইতে মার করে গেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আসলা দিনের দাওয়াত পৌঁছাইলা তার উম্মত হলোর কাছে একদিন নাই দুই দিন নাই কয়দিন কইতে পারবাইনি বেদান্ত আলিম উলামা হলে এই ঘটনা কইছ কোথায় ভালো নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নাই দুই দিন নাই 950 বছর পর্যন্ত তার উম্মত হলোর কাছে দিনের দাওয়াত পৌঁছাইলা কিন্তু 950 বছর পর্যন্ত পৌঁছানোর পরে ওরে ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলে দিনরে কবুল করলা না নাউযুবিল্লাহ কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত পৌঁছাইতে রে ভাই যেই সময় তাই তোর পারলা না কিয়ামতের ময়দান ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাড়া করব ও পয়গম্বর নূহ তোমারে তো নবী বানায় পাঠাইলাম তোমার উম্মত হলোর কাছে দিনের দাওয়াত পৌঁছাইছো নি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমি একদিন না দুই দিন না এক মাস না এক বছর না পুরা 950 বছর পর্যন্ত আমার উম্মত হলোর কাছে দিনের দাওয়াত পৌঁছাইলাম আল্লাহ কিন্তু আমার উম্মত হলে দিন মানল না আমি নবী নূহ রে মানল না আল্লাহ তোমার জমির মধ্যে শিকার করলো রে ভাই এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলো রে ভাই কিয়ামতের ময়দানে উঠাইবে রে ভাই ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল তোমরা একটাবার জবাব দিয়া দাও জমিনের মধ্যে তোমরা কাছে আমি পয়গম্বর পাঠাইছিলাম নি আর পয়গম্বরে তোমরা কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য একটাবার জবাব দিয়া দাও রে ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মত হলো আল্লাহ আমাদের কাছে কোনো পয়গম্বর আসে নাই আমাদের কাছে কোনো দিনের দাওয়াত আসে নাই দিনের দাওয়াত আমরা পৌঁছিলা পাইলাম না রে ভাই তখন রব্বুল আলামিন নূহের কইবা তুমি পৌঁছাইছো না নূহ আলাইহিস সালাম কইবা আল্লাহ আমি তো পৌঁছাইলাম আমার উম্মত হলো মাননা না আজকে কিয়ামতের ময়দানে উম্মত হলো শিকার হইলা রে ভাই তখন আল্লাহ রাব্বুল আলামিন কইবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তো হরা দাওয়াত পৌঁছাইছো তোমার উম্মত হলো শিকার হই গেলা গিয়া এখন নূহ তুমি দাওয়াত পৌঁছাইছো বলিয়া তোমার একটা নথিপত্র তোমার একটা দলিল আনরে ভাই এই কারণে রব্বুল আলামিন ফরমান ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ويكون الرسول عليكم شهيدا حضرت نوح عليه الصلاة والسلام الله কিয়ামতের ময়দানে আল্লাহ আমি তার একদিন নয় দুই দিন 950 বছর পর্যন্ত দিন দাওয়াত পৌঁছাইলাম আল্লাহ হবে তোমার সাক্ষী কিটা আল্লাহ আগে পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর তার ছোট উম্মত হল সমস্ত আমার সাক্ষী সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগা যখন নবীর উম্মতের দল রে ভাই প্রত্যেকজন উম্মত পয়গম্বর হলে রব্বুল আলামিনের দিনের দাওয়াতের জন্য পাঠাইলো উম্মত হলে মানতন কি বাতো মানতন না রে ভাই এই কারণে আপনি নবীর কাম করে করিয়া দেওয়া লাগবে আপনি নবীর কাম করা লাগবে আপনি কইতে পারতেন না আমি তো আলিম নাই আলিম দরকার নাই আপনি তো নবীর উম্মত আপনি নবীর উম্মত বলি আপনি নবীর উম্মত আপনি নবীর উম্মত হলো না নবীর উম্মত আমি নবীর উম্মত রে ভাই আপনার সম্মুখে যদি একজন মানুষের শরীয়তের উল্টা কাম করে একজন মানুষের শরীয়তের বিধানের খেলাফ যদি কাম করে কারণ আল্লাহর নবী জানাই দিতে মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি
ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানের একটা অঙ্গ এটা হলো গিয়া আপনার সম্মুখে একজন শরীয়তের খিলাফ কাম করছে রে ভাই, আপনার সম্মুখে শরীয়তের বিরোধী কর্ম করছে রে ভাই, আপনি তারে মুখ দিয়া বুঝাও রে ভাই, মুখ দিয়া যদি বুঝানি মানে না, হাত দ্বারা বুঝাও রে ভাই, হাত দিয়েও যদি বুঝানি পারে না রে ভাই, দিলেও যদি তার সম্মুখ যদি আয় না রে ভাই, আপনার কথাগুলো যদি মানে না রে ভাই, তার লাগে তুমি অন্তর দিয়া নফরত করো, ঠিক না? আমরা যে মানে না ইগুরে গিয়ে বাজারে গিয়ে গর্দনার থালি দিয়া বলে একটা ফান খাওয়া 120 মিটা পাতি। হ্যাঁ, তুমি গেলে নামাজ পড়িয়া আসছিল, ইগুরে গিয়া মনাসরা বাজারে পাইলা, ইগুর সারাদিন হালি চক্কর দিতে দিতে বাউলামি চক্কর দিতে দিতে হ্যাঁ মুতিয়া কুলু ভুল হয়েছে না, মাত বুঝা গেছে নি। হ্যাঁ, আর সারাই আর মুতে 100 হয়ে গেছে গিয়া খাবার দ্বারা গেলে মুতর গেল খাই হিগিরি এখন বন্ধু হইয়া গর্দান তাবা মারলা বলে 120 বাংলা 120 বা মিটা পাতি 120 ফান একটু খাবা। শরীয়ত কাছে দেখে দিন মানে না, যে শরীয়ত মানে না, এগুলো তুমি বুঝাও। নবীর তাহলে গিয়া কর্ম তাহলে মানুষের বুঝানি, মানুষের দিনের দাওয়াত দেওয়া, হকর নসিহত করা, হকর উপদেশ দেওয়া নবীর খামত তাহলে গিয়া আজকে ও নবীর উম্মত আপনি আমি, কিন্তু আমার সম্মুখে আপনার সম্মুখে শরীয়তের বিধান উল্টা খিলাফ করে কর্মগুলো হইতে আছে, কিন্তু আমার লাখান ব্যক্তির ইমানের ভোল্টেজ পাওয়ার এমন লেস হয়েছে, এমন লেস হয়েছে, তারে হুঙ্কার দিতাম, তারে বুঝাইবার এই শক্তি আপনার কাছে নাই, আমার কাছে নাই। ঠিক আছে ভাই, আজকে বুঝানোর শক্তি আপনার কাছে নাই, আমার কাছে নাই। এই কারণে তো দিন অধঃপথে যান মুসলমান, ইসলামের কর্মগুলা খারাপ করার কারণে মুসলমানের এই কারণে দিনটা অধঃপথে যান। কারণ নবীদের জানাই দিলা আপনার সম্মুখে শরীয়তের খিলাফ কাম করে যদি বাইরে মাতে গুসা করিও না, বুড়া লাগেননি জিকির করিলা আগে দেখো কটা হচ্ছে যারবনি না পেটে বুক করে 10টা 7 নি পেটে বুক করেননি, দোয়া করি মাত্র দোয়া করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে ও নবীর উম্মত আপনি অত সম্মানী নবী, অত মর্যাদাওয়ালা নবী রে ভাই, আজকে আপনি নবীর উম্মত, কিন্তু নবীর খামগুলা আপনার আমার সম্মুখে নবীর খামগুলা করতাম পারি না, আপনার সম্মুখে শরীয়তের বিধানের কর্মগুলা খারাপ করিয়া যাচ্ছে ভাই। আপনার ফয়েন আমার ফয়েন না, আপনার পুড়িয়ে পর্দা পুষিদা করে না, আপনার স্ত্রী পর্দা পুষিদা করে না, হারাম কর্মগুলা করিয়া যান, এর বাজে আপনার আমার বাধা প্রদান করতাম পারি না রে ভাই। কারণ রব্বুল আলামিন ফরমান ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আমার বন্দেগান এখন তোমরা সব সময় হক নসিহত করিয়া যাও। আজকে হক নসিহত করলে মানুষে হুঙ্কার দেয় হয় গ্রেফতার করবো ভাই, মানুষে হয় জেলের মধ্যে হারাই করে ভাই। একজন আলিম দেখুয়া জাহানোর সমস্ত আলিম দেখুয়া রে ভাই, হকর নসিহত করলে উপরে লাগি যায়, হকর নসিহত গোটা দিন করতে থাকো, গ্রেফতার করতে করতে যদি সমস্ত দিন দিকে যদি জেলের ভাত খাওয়া লাগে, জেলের ভাত খাইমু ঠিক খিরা না ইনশাআল্লাহ না, হকর নসিহত করিয়া যদি সমস্ত দিন দিকে জেলের ভাত খাওয়া লাগে খাইমু। হ্যাঁ, হকর নসিহত করলেও মানুষের এখন অ্যালার্জি বাড়ি যায়, অ্যালার্জি বাড়ি যায়। তোমার অ্যালার্জিটা লবণ দিয়ে কষ্ট করছে তো না, যার অ্যালার্জি বাড়ে আতর মধ্যে লবণ লইও আর তুমি গোসান শুরু করিও, অ্যালার্জি আর জিন্দিগি দিতে নাই। হাত করেছেন গামা হচ্ছে বেটা ঠাই ফার না, গামা হচ্ছে আমাকে একটা বেমার আছে না নি মাতো না খানে মদিনা দিয়ে ওয়ালো গিয়া আলি গলা বলে কিতা খটা বলে রাবিট মারিয়ার বলে রাবিট মারে। হ্যাঁ, গরমের দিন আইলে যে এই সময় আপনার 12 মাস পর্যন্ত মেঘের রইদে, তখন দেখবা গেঞ্জি কুলিয়া গিয়া ওয়ালো গিয়া দানা দানা যেন দেখা ওয়াল আছে যেন কুরুম খাটা না বলেন হগুত গিয়া ওলা গোসার গে খের 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 কিতারে আর হাসে আমটেন বলে না রাবিট মারিয়ার। হ্যাঁ, ও গামা উচির বেমার বুঝান বলে কিতা হয়েছে বলে গামা উচি কমেন না বলে লবণ লো আর লেবু লো। হ্যাঁ, পয়লা কত সময় গোসাইস, গোসাইয়া লেবু লাগাইস, লেবুর শিরা রস এর বাদে লবণ দিয়া গুতুন আর একবার ইয়ে করে দিস, আর জিন্দগিত গামা উচি করতে হবে। এই সমস্ত হকর যদি বয়ান করো নসিহত করো, তোমার হুঙ্কার দিব এই কর্ম সেই কর্ম খরচ না থেকে হইল।
খরচ না হকর নসিহত করতে দেখে মৌত ইয়াকিন মাতবে দেখেছি নবীজি হকর নসিহত করছেন বিধর্মী হলে কিতা করছেন নবীর ধ্বংস করবার লাগিয়া রাস্তার মধ্যে গাত করিয়া তুই মূর্ত নবী ওবাই যাইতা মোহাম্মদ যাইতা রাস্তার মধ্যে গাত ফড়িয়া মরতা খোনাউদুবিল্লাহ তোমার আমার তো এটা করেন না আপনি এই দেখা যায় সমাজের ভিতরে ইসলামকে ধ্বংস করেন মুসলমানকে ধ্বংস করেন দিন ইসলামের কলঙ্ক দিন ইসলামকে বরবাদ করে কিন্তু আপনি মাতিতে না চাইলেন বলে আমি মাতিলে তো কাল বিকালে কিনা সড়ক উঠতে না কন্যার হ্যাঁ ডরাইও না সাহস বানাও বাগতি সাহস আর ডাট বানাও হকর নসিহত করে চেষ্টা বেটাও শরীয়তের উল্টা কাম পর্দায় রে ভাই তোমার ফুড়ি পর্দা করে না ঢুকাও ভিতর ঢুকাও জঙ্গি ভিতরে আয় তুমি জঙ্গির থেকে বা করিয়া না যে সময় ডেলির থেকে দান যে সময় ডেলিভারি করবার তখন বাড়িত এর আগে বাড়ি দেখা যায় না আপনার কাছে আমার কাছে সাহস নাই কারণ নবীজি ফরমান মান রাআ মিনকুম মুনকারা যারা তোমার সম্মুখে খারাপ কর্মগুলো করবো ফালইয়ুগাইয়িরহু বিয়াদি হাত দ্বারা তুমি তারে কিতা করো বাধা প্রদান করো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি যদি দেখা যায় হাত দ্বারা সম্ভব হয় না রে ভাই তুমি তার তোমার জবান দিয়ে বুঝাই দাও রে ভাই আজকে আমি জবান দিয়ে মানুষের বুঝাইতাম পারি না আমার জবান অমরে স্টেপলার মারা জবান দিয়ে বুঝাইতাম পারি না রে ভাই আমার জবানটা কোন কারণে দিল রে ভাই আলি উদ্দে উত্তর খামড়াই গেল কিনি আলি উদ্দে উঠে খামড়াইও যত বলে রক্ত বার হইব না খামড়াই বাদ দিয়ে না উড় দিয়া উঠো খামড়ানি লাগে জবান দিস না রে ভাই এই জবান দ্বারা মানুষকে তুমি বুঝাও সকল নসিহত করিয়া যাও ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি এর বাদেও যদি জবান দিয়ে বোঝানো যায় না রে ভাই তখন তুমি দিল দ্বারা অন্তর দ্বারা তার নফরত করিয়া যাও অন্তর দ্বারা তুমি তার ঘৃণা করিয়া যাও রে ভাই আজকে সমাজের ভিতরে মুসলমান হলো বলতিস না ইমানের পাওয়ার পাওয়া যায় না রে ভাই হয়তো ভাই আমি মাতিলে আমার বাদ ফাইলইব বিকালবেলা আমার খালি চোখে চাইব সাউটা কিতাব তুমি আর একটু বক্সিং মারি দিও খালি চোখ যুগ আছে পুরা একদম ভিতরে মারি দিব খালি চোখ মানে কিতা অর্ধেক চোখ দি চাওয়া খানি চোখ অর্ধেক চোখ একটু ভিতরে হারানি একগুলো বা চামড়ার ভিতরে কথা নারে একটু অর্ধেক দি চাওয়া তার নাম খালি চোখ নানি এমনি মারি দিও তখন ফেরা মারি দিব তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল তোমরা সব সময় হক নসিহত করিয়া যাও দিনের নসিহত করিয়া যাও রে ভাই তখন তোমার কাছে ঈমান পাওয়া যাইব তোমার কাছে ঈমান পাওয়া যাইব যে মানুষে হক নসিহত করব হকর উপদেশ দিয়া দেব রে ভাই আজকে আমি আসাদ আহমদে মানুষের নসিহত করতাম পারি না মানুষের সম্মুখে মারতাম পারি না রে ভাই কারণ আমারে মানুষে বাদ পাইব হয়তো পারে আমার ঘৃণা করব আমারে বাদ পাইব রে ভাই এই কারণে আমি হকর নসিহত করতাম পারি না তখন নবী দিয়ে জানাই দিতে তোমার কাছে ঈমান নাই ঠিক না বাইরে আজকে ইমানদারও দাবি খড্ডায় রে ভাই মুসলমানের দাবি খড্ডায় রে ভাই কিন্তু আলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কাম দিত না নিজে নিজে বাঁচলে কাম দিত না কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও আমার ইমানদার বন্দেগান হল তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমরার আহাল তোমরার আত্মীয় স্বজন আহাল জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ নিজে অবস্থা জাহান্নামের আগুন থেকে রে ভাই তোমার পড়োশি তোমার আমসায়া তোমার আত্মীয় স্বজন সারা মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচাও রে ভাই কারণ আজকে সমাজের ভিতরে দেখো আজকে মুসলমান তুমি যদি আগুন থেকে বাঁচি যাও আজকে ওই জায়গার মধ্যে আগুন ধরছে তুমি দৌড় দিয়া বারে গেলে দৌড় দিলাই রে ভাই কিন্তু তোমার ভাই আগুনের মধ্যে পড়িয়া ধরে রে ভাই কিন্তু তুমি বাঁচিয়াও তুমি খান ধরাই বাঁচিয়াও জমিনের মধ্যে শান্তি ফারাই না রে ভাই কিয়ামতের ময়দানে যেই সময় তুমি বাঁচি ভাই তোমার বাইরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি হবে ভাই তুমি শান্তি পাইতে হয় তুমি শান্তি পাই রে ভাই এই কারণে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অন্যরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও ঠিক না নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচিতাম আর অন্য মানুষেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম মাত্র দেখেন দেখা যায় প্রত্যেক জায়গার মধ্যে কম বেশ গুনার কর্মগুলা হইতে আসে আমার যুবক হল আমার জওয়ান হল আমার মুরব্বী হল আমার পর্দার সে মা বই হল দেখো গুনা যেটা করিয়ার দে ভাই মানুষে তো দরগুজর হইলা জমিনের মধ্যে একজন দে করিয়ার একজনের লগে লাগাবাজা আছে একদিন দেখা যায় মাফ করে দিলা কিন্তু এই গুনার কর্মগুলো যেটা করতে আসি এটা তো এমটি হইতে আসে এটা এমটি হইতে আসে যত সময় পর্যন্ত বন্দায় তওবা করবা না তত সময় পর্যন্ত মাফ নাই কিন্তু আজকালকার সময় তো হে তওবা করবার সময় নাই হে ফরাসি লাগাইতো না হবিত পানিত না তো তওবা করতো হাবুই ভাবি দিলেন
হে কবি দিনু কবির মরিয়া যার গিয়া সার দিছিল আর পানি দিছে না প্রায় 15-20 দিন যাচ্ছে এগুলো সারা খারাপ হয়ে যার গিয়া মাত বুঝেন এ কবির পানি দিত না তোবা হতো তারে তোবা সময় আসেনি না এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল যত সমস্ত গুনার কর্মগুলা করিয়ে দেয় সমস্ত কর্মগুলা আনতে হইতে আছে ভাই নির্জনে বসে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ জিন্দেগির মধ্যে যত সমস্ত গুনাহ কর্মগুলা করলাম আল্লাহ আমরার গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান উদউনি আস্তাজিব লাকুম বান্দা এই সময় আমি রব্বুল আলামিনের কাছে হাত পাতলেই বলে ভাই সেই সময় আমি রব্বুল আলামিনের কাছে চাইলেই বলে ভাই আমি রব্বুল আলামিনের তার গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ হ্যাঁ কইতে দেরি তার অন্তরের মধ্যে থাকতে থাকতে তারে মাফ করিয়া দিলাই এই কারণে আল্লাহর বান্দাগান ও নবীর উম্মতের দল সব সময় হকর নসিহত করিয়া যাইও যেটা ইসলামের খিলাফ কর্মগুলো করব দ্বীনে ইসলামের খিলাফ করব দ্বীনে ইসলামের ধ্বংস করার চেষ্টা করব দ্বীনে ইসলামের মিটানোর চেষ্টা করব রে ভাই তুমি লাগে তার তলোয়ার দিয়া বাধা প্রদান করিও সুবহানাল্লাহ আমার দিন নবীর দিন কত কষ্ট করিয়া নবীর দিন জিন্দা করিয়া গেছেন হ্যাঁ আজকে ও নবীর দিন আমাদের কাছে আমানতদার হিসাবে তৈরি গেছেন জানি ভাই আমানতদার হিসাবে মশার দিন নানি হন কেউ দিন মাতিও মালিক মশার দিন নানি মাই বাজিয়ে সুঙ্গা পিঠা বানাইয়া মশালে আগে সঙ্গী বড় ফুড়ির বাড়ি আর আব্দুল হাকিম দে হয়েছেন বলে আমরা তো যাই আর কি বর্তমানে বিআইনের মুখে তোরা মশা তুলিয়ে দেওয়া আব্দুল হাকিম জিম্মাদারি দেওয়া হয়েছে বলে তুমি বাড়ি যখন পাড়া দিও গরম পাড়া দিও বিস্তার খবি মূলা শাক সারা পাড়া দিও আমানতদারি আব্দুল হাকিম হয়েছে তুই রাখা হয়েছে আমানতদারি যেতে হয়েছে না এখন আব্দুল হাকিম এনে যদি কোনো ক্ষতি হয় যদি গরুই হামাইয়া খবি সারা খাইলে আর মূলা খাইলে যদি আর গরু যদি মুরুখ হামাইয়া বা উলে হামাই যদি মাছের খল্লা গরু উঠলো মশা দিয়ে খল্লা গরু উঠল খল্লা গরু যদি দিয়া থাকে তো বিকালে আব্দুল হাকিমের ফিটি মাটি দেখটাও ভরত না সারা আব্দুল হাকিমের মাথার তৈলা পাবো পর্যন্ত রাখবো ওলা না ভাই আজকে নবীর দিন এই নবীর তো কষ্ট করিয়া দিন প্রচার করিয়া গেলা আজকে নবী দিন আপনার আমার কাছে সমঝাই গেল রে ভাই আপনি কইতে পারতেন না আমি তো আলিম নাই মেসাব না হইতে পারে আপনার নবীর উম্মত আপনি নবীর উম্মত আপনার কাছে দিন সমঝাই তো আমার কাছে দিন সমঝাই তো আপনি দিনটা ধ্বংস করবে না দিনটা মিটাইবে না যে মানুষের দিনটা ধ্বংস করবো মিটাই বলে ভাই তারে তুমি বাধা প্রদান করিও রে ভাই হ্যাঁ যদি মানে তার নফরত করিও কিনা করিও রে ভাই এই কারণে আল্লাহর বান্দাগান কোন নবীর উম্মতের দল সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে হেদায়েত দিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আগে মাতুলি যে আড়াই ঘন্টা জানো তুমি প্লিজ اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم دعاء করে দিতাম রাজি আছেন আপনারা বহুত মানুষ আছেন দেবা খানিও খাইছেন না মাত পেতে গেছেন আর ইনশাল্লাহ পরবর্তীতে হইব না মাগরিব বাদে হেরা ফানাই দিয়েছেন বেশি আমারে সান্দা বেন্দাত লাগাইয়া 10:18 মিনিট হয়ে গেছে গিয়া 10:30 বাজি যান মাত পেতে গেছে ওই বই দেশের কানুন দেও বজায় রাখা লাগে মাত পেতে গেছেন দেশের হ্যাঁ দেশের কানুনও মানা লাগে মাত পেতে গেছেন আরামও করতা ওয়াজ তো হয়েছে ইনশাল্লাহ দাওয়াত করছেন আপনারা আমি উপস্থিত হয়েছি প্রায় ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছি পরবর্তী দিন ইনশাল্লাহ ঠিক আছে নি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا
وإليك أنبنا وإليك المصير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله الله تمہارا معیار بندہ کھول لے مربی کھول لے جوان کھول لے اللہ اللہ علماء کھول لے معصوم بچائن کھول لے امین لا لائق گناہ گر پپی بندر واللہ اللہ دیدر مت خطا خونیا درود استغفار پڑیا তুমি মওলার দরবার মধ্যে বিকারি বেশি জোর হাত পাতিলাম রে আল্লাহ আল্লাহ জিন্দেগির মধ্যে যত রকম নাফরমানি করি লইছি আল্লাহ আল্লাহ দেখায়া লুকায়া জানিয়া না জানিয়া আল্লাহ যত সমস্ত গুনাহ কর্মগুলো করি আনি হামদে আল্লাহ আল্লাহ তোমার পবিত্র ঘর মসজিদের মধ্যে বসে তওবা করলাম রে আল্লাহ আল্লাহ জিন্দেগির মধ্যে আর গুনাহ করতাম না আমরা জিন্দেগির সমস্ত গুনাহে মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা ওরকম মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন নাই এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ আল্লাহ আমরা মুর্দেগান করলে মাফ ফরমাও মুর্দেগান করলে কবরটা জান্নাতের গড়া বানাও মুর্দেগান করলে করমট করমট মাগফিরাত নসিব ফরমাও ইয়া আরহামার রাহিম ইয়া আকরামুল আকরাম আল্লাহ আল্লাহ বহুত মানুষ বেমারিয়াদারি আল্লাহ দুআ দরখাস্ত করছেন আল্লাহ আল্লাহ বেমারিয়াদারি মানুষের বেমারি শিফা দান ফরমাও খাস করে আমার আব্বা জান আল্লাহ আজকে কয়েকদিন থেকে বিশ্রাম হচ্ছে আল্লাহ আমার আব্বা জান বেমার শিফা করিয়া দাও হায়াতে দরদ করিয়া দাও আল্লাহ আল্লাহ আমার আব্বা জান আল্লাহ জলদি করে সুস্থতা দান ফরমাও আল্লাহ যত মানুষ বেমারিয়াদারি আছেন সব বেমার শিফা দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার বাইনতে কষ্ট মষ্ট করিয়া এই দিনের জলসার কায়েম করছেন আল্লাহ আবার বাইনতে কষ্ট মষ্ট কবুল ফরমাও আল্লাহ আমার বাইনতে দাওয়াত করছেন আল্লাহ বড় আশা আকাঙ্ক্ষা লইয়া আল্লাহ আল্লাহ তারা জায়েজ মাকাসিদ পূর্ণ করিয়া দাও আল্লাহ ততদিন চলন সমস্ত মুসলমান হলে মাফ ফরমাও যত মুর্দেগান হলো ততদিন চলন কবরবাসী ইনশাআল্লাহ মাফ ফরমাও আল্লাহ সারা কবরতে নবীর কবরের সম্পর্ক লাগাইয়া দাও আল্লাহ জিন্দেগান হলো হায়াতে দরাদ করিয়া দাও জিন্দেগান হলো হায়াতের মধ্যে বরকত ফরমাও আল্লাহ তার উমরের মধ্যে বরকত ফরমাও বেশি বেশি করে জমিনের মধ্যে নেক আমল করার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মজলুম মুসলমান হলো আল্লাহ তুমি মওলা সাহায্য করতে ফরমাও আল্লাহ খাস করিয়া ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য ফরমাও আল্লাহ ফিলিস্তিন মুসলমান হলে মাফ ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ভারতবর্ষের মুসলমান হলে মাফ ফরমাও আল্লাহ তুমি মওলা করিমের সাহায্য করতে ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মাসাজিদ মাকাদিম মাদারিস গুলো হেফাজত ফরমাও আল্লাহ আমরার ইসলাম মুসলমানের হেফাজত করতে ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমদার নবী তার হকদান উম্মতের হক যত সমস্ত বালাই কুদ ইসলাম না কুদির আমরা দান ফরমাও আল্লাহ যত সমস্ত বুরাইয়াতি ফানাসাই আমরা ফানাসাই আমরা হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ জলসার কবুল ফরমাও আল্লাহ জলসার পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ জিন্দা নবীদের খাতিরে আমরা দোয়া কবুল ফরমাও হাজিরানা মজলিসে কবুল ফরমাও ও তদঞ্জন সমস্ত মুসলমান খুলে কবুল ফরমাও মসজিদের ইমাম সাহেব কবুল ফরমাও আল্লাহ মসজিদের মুতাওয়াল্লি মুসল্লি সারা কবুল ফরমাও আল্লাহ আমার ইউটিউবার বাইন্ত্র কবুল ফরমাও রে আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যা কইলাম তুমি কবুল ফরমাও যা বাকি রয়ে তোমার গায়বী পূরণ করিয়া দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এই সময় আমরা আখির সময় দিব গিয়া মালাকুল মউত এই সময় আমরা সম্মুখে তশরিফ লই আইবা নবীদের ফটো মুবারক সম্মুখে রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরা সবরে খাতিমা বিল খায়র খামতা কইও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم
وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.